হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো একটুখানি হিংটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দেবো বেসন। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার বেসনগুলোকে 3 থেকে 4 চামচের মতো আমি বেসন ইউজ করেছি। পরিমাণটা আপনাদের উপর নির্ভর করবে। এবার আমি এটাকে হালকা হাতে ভেজে নেব, যাতে পুড়েও না যায়, আবার বেসনের গন্ধটা যাতে চলে যায়। দিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে এটা তলায় লেগে না যায় বা কালো না হয়ে যায়। সব সময় কন্টিনিউ নেড়ে এটাকে ভেজে নিতে হবে। বেসনটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, একদমই ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি এখানে লঙ্কা নিয়েছি। এটা এখন যে আচার করার যে লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো নিয়ে আমি মাঝখানটা কেটে বা দানাগুলোকে ফেলে দিচ্ছি। মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি, নিয়ে দানাগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে পুর ভরবো না, পুর না ভরে করব। এভাবে সব লঙ্কাগুলো আমি কেটে নেব। সব দানাগুলো ফেলে দিচ্ছি এভাবে দেখুন। সমস্ত লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে, এইভাবে ছাড়ানো হয়ে গেছে। দানাগুলো বার করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে ওতে আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিলাম, প্রায় 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে তেলটা গরম হচ্ছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি। হাফ চামচের মতো মৌরি নিয়েছি, নিয়ে মৌরি আর একটু কালো জিরে দুটো একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি।
দিয়ে এবার আমি লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আপনারা চাইলে পাঁচফোড়নও ইউজ করতে পারেন। আমি পাঁচফোড়ন, আমি মৌরি আর কালো জিরে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। দিয়ে এবার এরপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিটা এবার দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত সব একই পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো। এই রেসিপিটা রুটির সাথে ভীষণ ভালো লাগে, রুটি পরোটা এর সাথে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি হয় আর খুব ভালোও লাগে খেতে। এর আগে আমি এটা পুর ভরে বানিয়েছিলাম। এই রেসিপিটা আমার এক বান্ধবী বলেছে বানাতে, তার রিকোয়েস্টে আমি এটা বানাচ্ছি। আপনারা যদি আরও অন্য কিছু দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো বানানোর। এটা আমার এক বান্ধবীর রিকোয়েস্টে আমি বানাচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে মাখিয়ে নিচ্ছি সব পুরো গায়ে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে সমস্ত বেসনটা লঙ্কার গায়ে লেগে যায়। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। লঙ্কাটা আমার সেদ্ধও হয়ে গেছে, হয়েও এসছে। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, দেখুন ঠিক এইরকম হবে দেখতে। এটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়। আজকে বন্ধুরা এই পর্যন্ত, আবার দেখাবে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।